শিল্পীরা যখন ম্যাচিওর হয় তখন তারা আরও মানে সেরকম রোল পায়, যেমন অমিতাভ বচ্চন এক সময় হয়তো রিশতে মে হাম তোমারে বাপ লাগতে হে এই টাইপের ক্যারেক্টার করেছে কিংবা লাউড ক্যারেক্টার করেছে, কিন্তু তার যখন বয়স হয়েছে তখন সে কিন্তু পায়ের মতো চরিত্র করছে কিংবা পিকুর মতো সিনেমা করছে, ব্ল্যাকের মতো সিনেমা করছে। কিন্তু আমাদের দেশের শিল্পীরা যখন ম্যাচিওর হয় তখন তারা বেকারত্বে ভোগে এবং তাদের কাজ শূন্য হয়ে যায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা নিয়ে আমি তোমাকে বলবো যে তুমি একটা এই প্রোগ্রামে তুমি 10টা এপিসোড করবা, শুধু ডিরেক্টরদেরকে নিয়ে আসবা এবং প্রডিউসারদেরকে নিয়ে আসবা যারা এখন কাজ করছে। এই প্রশ্নটা সব থেকে বেশি তাদের জন্য প্রযোজ্য। আমি বললে শুনবেন, আপনি একটা পডকাস্ট করেন শুধুমাত্র ডিরেক্টর। তুমি তাদেরকে নিয়ে আসবা এবং তুমি তাদেরকে একদম, এখন তুমি এই প্রশ্নটা আমাকে করার সময় যখন তোমার মনে হয়েছে যে যাদের যাদের নাম চোখে ভেসে এসছে, তুমি তাদের কথা একদম নাম ধরে জিজ্ঞেস করবা যে আপনারা এদেরকে নিয়ে গল্প ভাবেন না কেন, আপনারা এদের মতো করে গল্প বানান না কেন। হ্যাঁ, কারণ আমরা কিন্তু, তুমি যদি বলো আমাদের জেনারেশন বলো আমাদের আগে, আমরা কিন্তু কাজ করতে চাই। আমার যেটা হয়েছে যে হ্যাঁ, আমি অবশ্যই আগের মতো 30 দিন কাজ করতে পারবো না, কিন্তু আমি যখন দেশে ব্যাক করেছি আমি কিন্তু কাজ করার প্ল্যান নিয়ে আসিনি। আমি আমার বাচ্চাদের জন্য এসেছি, কিন্তু অনেকে সেটাও ভেবেছে যে আপনি কাজে নিয়মিত হতে নিয়মিত, হ্যাঁ, বাট সেটা না ভাইয়া, আমি আসলে এসেছি আমার বাচ্চাদের জন্য। এবং তোমরা সবাই জানো যে আমার বাচ্চাই এখন আমার প্রায়োরিটি। তো আমার ছেলে যেটা হয় যে আমার ছেলে কিন্তু ভীষণ চায় যে আমি কাজ করি, কারণ আমি যখন ওর স্কুলে যাই, পিটিএমে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে, ও আমাকে বলে কি মা তুমি কিন্তু সিঁড়ি দিয়ে নামবে, সিঁড়ি দিয়ে নামবে। কেন বাবা সিঁড়ি দিয়ে নামতে হবে? বলে যে মা আমার সব স্কুলের আন্টিরা কিন্তু তোমাকে দেখার জন্য সিঁড়িতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে ও হচ্ছে এরকম। আর ইলমা হচ্ছে আমার মেয়ে হচ্ছে মা তোমাকে কেন কাজ করতে হবে, মানে ও হচ্ছে সারাক্ষণ মার আঁচল ধরে থাকবে। আর আমার ছেলে হচ্ছে যে ও যেখানে যায় সেখানে বলে ওই রিচি সোলাইমানের ছেলে, তারপর ও টিচাররা বলে যে ইয়োর মাদার ইজ আ লাভলি লেডি। তো আমার ছেলে এগুলো খুব বলে। আমি যে বাবা ইলমা তো আমাকে কাজ করতে দিতে চায় না। মা তুমি কোনো চিন্তা করো না, ইলমাকে আমি দেখবো, ইনু তুমি আমার সাথে থাকবা, ওকে আমি তোমার সাথে খেলবো, মা কিন্তু কাজ করবে। রায়ান, আমি কিন্তু তোমার দলে আছি। আমরা চাই যে রিচি সোলাইমান অভিনয় করুক, এবং ডিরেক্টর যারা আছেন তারা একটু শুনুন যে রিচি সোলাইমান কিন্তু অভিনয় করতে চায়। আমি করতে চাই, কিন্তু এবং সেটা অবশ্যই সিলেক্টিভ, বছরে একটা দুটা করলাম, কিন্তু আমাদেরকে নিয়ে ভাবতে হবে ভাইয়া। ইটস নট যে আমাকে নিয়েই ভাবতে হবে। অনেক শিল্পী আছেন তুমি যাদের কথা বললা যে বেকারত্ব, হ্যাঁ, আমি আবারও বলছি যে দিস ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার এনিমোর, কিন্তু আমার মনের খোরাক মানে বা আমার মনের ইয়ে তো আছে যে আমি শিল্পী ছিলাম, সবসময় অভিনয় করেছি, ভালো চরিত্র পেলে আমি কেন অভিনয় করব না? হয়তো বছরে আমি 5টা করলাম না, কিন্তু 2টা তো করতেই পারি। আমার হাজব্যান্ড আমাকে বলে যে দেশে আছো এখন তো তুমি কাজ করতে পারো, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে মানুষ জানে যে আমি দেশে না বিদেশে। আরেকটা হচ্ছে আমাদের দেশে ডিরেক্টর এবং প্রডিউসারদের সবাইকে নিয়ে ভাবতে হবে। শুধু ট্রেন্ডের পিছনে দৌড়ালে যেটা হবে, মিডিয়া ছোট হয়ে যাবে, ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাবে। যখন একটা অপিয়াপু কাজ করবে, একটা তানজিন তিশা, একটা মেহজাবিন করবে, একটা রিচি সোলাইমান করবে, জয়াপু তো আছে, জয়াপু তো অনেক দিকে কাজ করে, সো তখন কিন্তু দেখবা যে আমাদের পরিধিটা অনেক বড় হবে। শুধু যদি আসলে ওই আমরা ফেম নেম এবং ভিউয়ের পিছনে ঘুরি তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি পরিধি বড় হবে না। এই কথাটা আমি আরও অনেক ইন্টারভিউতে বলেছি, আমার মনে হয় না কেউ আমার কথা শুনেছে, বাট আমি বলেই যাচ্ছি।